আমার নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পরে ভাবলাম একটা লং ভিডিও বানানো যাক। এতদিন ধরে শর্টস মিনি ব্লগ এগুলোই বানাচ্ছিলাম, আর ওইগুলো বানালে এডিটেও টাইম কম লাগে, শ্যুটেও টাইম কম লাগে। তো এই যে এদিকে মাও রেডি, আমিও রেডি হয়ে গেছি, যাব আজকে সকাল সকাল ওই বাড়িতে। কি কারণ কি ব্যাপার, আমরা কোনো স্পেশাল কারণ ছাড়া ওই বাড়িতে যাই না, খুব একটা যাওয়া হয় না। তো সেটা তোমরা সবাই জানো কি কারণ, সেটা ওই বাড়িতে গিয়ে তোমাদের একবারে দেখাবো আর বলবো। তো চলো এখন বেরোবো, ঘুরতে পারছে 10টা, তো চলো বেরোনো যাক। তো এই দেখো আমাদের বাড়ির সামনেই বাজার, জাস্ট হেঁটে আসতে হয়। তো এটা হচ্ছে কদমতলা বাজার, এখানে এসে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু সব সময় টোটো থাকে, বাট সেদিন একটাও টোটো ছিল না। আর টোটো থাকলেও না, আমাদের গ্রামের বাড়ির ওই সাইডটায় খুব একটা টোটো যেতে চায় না প্যাসেঞ্জার না থাকলে, যেহেতু অনেকটাই দূর হয় সেই কারণে। তো এখানে অনেকটা টাইম আমি আর মা দাঁড়িয়েছিলাম, একটা টোটো তো ছিলই না, আর যেগুলো আসছিল সেগুলো বলছিল যাবে না। তো আমাদের এই বাজারের মধ্যে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়, অনেকটা লেটও হয়। আর তারপরে ফাইনালি একটা টোটো আসে আর বলে যে যাবে। তখন 4জন প্যাসেঞ্জার ছিল, তো হ্যাঁ 4জন ছিল বলেই যেতে রাজি হয়েছে। তো চলো এখন যাওয়া যাক। গ্রাম তো এসব ব্যাপারের জন্য সুন্দর, চারিদিকে মাঠ ঘাট, খোলামেলা জায়গা, গরু বাছুর, আর এই গ্রিনারি, ফ্রেশ এয়ার। তো এইগুলোই দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম ওই বাড়িতে। এই যে আমি আর মা এখন টোটোতেই আছি। তো কিছুক্ষণ টাইমের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর এই বাড়ির কি অবস্থা দেখো, বাড়ির সামনে পুরো বালি পাথরের ঢিপ, আর বাড়িতেও মেশিন এসে গেছে। আর এই বাড়ির সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এই যে ভাই এসে আমি কিছুক্ষণ কোলে নিয়ে চটকে নিলাম। আর ও তো প্রথমে দেখেই কান্নাকাটি করছিল, যেহেতু অনেকদিন পর পর দেখা হয় না। ও ভাবে যে কোথা থেকে আসে, হঠাৎ হঠাৎ দেখি, তো ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে এটা ওটা খেলার জিনিস একটুখানি হাসালাম, এই সব করে তারপরে ফাইনালি এসেছে কোলে। আর এরপর তো সারাদিন অলমোস্ট আমাদের কাছেই ছিল। দেখো কি সুন্দরভাবে তাকিয়ে আছে, পুরো কিউটের ডিব্বা একদম। আর মোবাইল দেখলে তো কোনো কথাই নেই। তো দেখো এদিকে মেশিনও চলতে স্টার্ট করে দিয়েছে। তো স্পেশাল কারণ যেটা তোমাদেরকে বলছিলাম, এর আগেও লক্ষ্মী পুজোর ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম কাকু পেছনে ঘর করছে, সেই কারণে এক্সট্রা একটা প্যান্ডেল করে ওখানে লক্ষ্মী পুজো হয়েছিল। আর এই দেখো ভাইকে কোলে নিয়েছিলাম, তো ওর দুষ্টুমি, ওর এখন মোবাইল লাগবে, সেই কারণে ওর দিকেই ঘুরিয়ে নিচ্ছিল। তো হ্যাঁ, আজকে হচ্ছে অনেক দিন পরে এই কাকুর ছাদ ঢালাই। তো এই দেখো ছাদের পুরো স্ট্রাকচার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রডও বসানো হয়ে গেছে। আজকে যেহেতু ঢালাই, তো তার আগে তো কমপ্লিট করবে। আর দিনটাও কিন্তু আমাদের কাছে খুব একটা আনন্দের দিন ছিল, কারণ আমাদের বাড়ির মধ্যে সবার প্রথম এই কাকুই ছাদ দিচ্ছে। তো সেই ছাদই আজকে ঢালাই। তো সবার মধ্যে কতটা খুশি আর আনন্দের বিষয় সেটা তো বুঝতেই পারছো। এই যে তোমাদের যে কারণের কথা বলেছিলাম, আজকে এই যে এখানে হলো ছোট কাকুর ছাদ ঢালাই হবে। তো সেই কারণেই আমাদের আসা, ওইদিকে মেশিনও অন হয়ে গেছে, আর সবাই এদিকে উপরে যাচ্ছে কারণ পূজা। এই দেখো এখানে হাফ সিঁড়ি হয়েছে, বাট হাফটা হয়নি, যার কারণে আমি আর হাফ উঠবো না রিস্ক নিয়ে। ওই যে ওদিকে ওপরে সবাই গেছে, ওই কোণাতে হচ্ছে পুজো, অ্যান্ড তারপরে এই ঢালাইয়ের কাজ স্টার্ট হবে। আমি তো ওই হাফ সিঁড়ির জন্য ওপরে যাইনি, তোমাদেরকে বললামই। আর এই দেখো কিন্তু আমার ক্যামেরা আর মোবাইল কিন্তু ওপরে চলে গেছে। এটা অ্যাকচুয়ালি আমি বুনুকে দিয়ে পাঠিয়েছিলাম। আর এই দেখো মা, কাকিমণি, ভাই, কাকু, পিসি সবাই ওপরে চলে গেছে, সেটা তো আগেও বললাম। তো আমার এক কাকু পুজো করবে, এখানে দেখো ঘট বসিয়ে পুজোর সমস্ত জোগাড়পাতি হচ্ছে। এরা দুজনই আমার কাকু, একটা হচ্ছে ছোট কাকু আর একটা হচ্ছে আমার মেজো কাকু। তো ওরা দুজন মিলে পুজোটা করবে। আর আমার মেজো কাকু খুব ভালো পুজো টুজো করে আর কি। তো ওই কাকুকে দিয়ে পুজো হচ্ছে, কোনো রকম পুরোহিত মশাই আনা হয়নি। আর আমরা তো সকলেই ভীষণ খুশি আর এক্সাইটেড ছিলাম। তো বুনু না অল্প একটু ভিডিও করে মায়ের হাতে দিয়ে দিয়েছে। তো মা দেখো এমন ভাবে ধরেছে, ক্যামেরাটা হাফ ক্যাপচার হয়ে গেছে। তো সেই জায়গাটা অনেকটা আমি কেটে দিয়েছি, দেখো আধা ক্যামেরাতে কিছু বোঝাই যাচ্ছে না। এদিকে কাকু পুজো শুরু করে দিয়েছে, কেন কি এই পুজোটা যতক্ষণ না কমপ্লিট হবে কাজ শুরু হবে না। আর একে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছিলো তখনও পুজো হয়নি। আর মেশিন আনা হয়েছে, তো সেই কারণে খুব একটা বেশি লেট হবে না, সেই কারণে আস্তে আস্তে করা হচ্ছে। আর মিস্ত্রিও অনেকগুলো এসেছে।
তো ছাদের উপরে এতটা রৌদ্র আর গরম ছিল, বেশ অনেকক্ষণ ধরে পুজো চলেছে। তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে দুই কাকুই প্রণাম করে নিল। আর এই দেখো পুরো ছাদের স্ট্রাকচারটা সম্পূর্ণটা মিলিয়ে বেশ অনেকটাই বড় ছিল ওপরটা। আমি যেহেতু যাইনি তো পরে আমি বুঝতে পারলাম, আর অনেকটা সময়ও লেগেছিল। ফাইনালি এই যে ছোট কাকু প্রণাম করে নিল আর পুজো পুরোপুরি সম্পূর্ণ। এখন এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা নিচে যাব, কাজ শুরু হবে। এটা হচ্ছে পুচকি মামা আর এই হচ্ছে পুচকি ভাগ্নি। কি সুন্দর ফ্রেমটা না, ছোট ছোট মামা ভাগ্নি। তো তোমরা তো দেখলেই ওপরে ভাইও গেছিলো, তো ও না পুরো গরমে ঘেমে একদম চোপচোপে হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু সেই টাইমের মধ্যে বদ্দিরাও চলে এসেছে। তো এবার কিন্তু ভাগ্নি অনেকটাই ফ্রেন্ডলি হয়েছে। আর সারাটা দিন দুজনে অলমোস্ট আমাদের কাছেই ছিল, বিশেষ করে ভাই আর কি। সারাদিন ওকে আমাদের কাছেই রেখেছিলাম, যেহেতু কাকু কাকিমণি সবাই ব্যস্ত ছিল, শুধু ওকে খাইয়ে দিয়েছে। অতটুকু টাইমই কাকিমণির কাছে ছিল। আর ওই দেখো ওইদিকে আমার আরেক বুনু ল্যাদ খাচ্ছে আর বারবার করে বলছে আমাকেও দেখাও আমাকেও দেখাও। আমার সব বুনুরা এই একই রকম। আর সত্যি বলতে এই ফ্রেমটা আমার বেশ ভালো লাগছিল, দুজনই সমান। আর মাঝে মাঝে না মারপিটও লেগে যাচ্ছিল, যেহেতু দুজনে অলমোস্ট একই বয়সের, মানে 1 মাসের ছোট বড়। তো ও যেটা খেলার জিনিস নিচ্ছিল ওরও সেটা চাই, এরকমই চলছিল। আর এদিকে আমার আরেক বুনু চলে এসেছিল, কেন কি ওদের দুজনকে আমার একা সামলানো একটু চাপ হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো ভাই ওর এই ঝুড়িটা বাস্কেটটা নাকি খুব পছন্দের। আর আমি না সবটা ভয়েসে শ্যুট করেছিলাম, বাট বাইরে এতটা মেশিনের আওয়াজ ছিল কি আমার আওয়াজ একদমই শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার করে দিলাম। আর বাড়িতে এত গেস্ট প্লাস মিস্ত্রিরাও খাবে, যেহেতু ছাদ ঢালাই তো সবাই খাবে, সেই কারণে এখানে সবজি কাটাকুটি চলছে। মা কাকিমণি পিসিরা সবাই মিলে কাটছিল। আর সামনে দাঁড়িয়ে আমি বুনু ভাই আর ভাগ্নিকে নিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আগেও তো বললাম ওদের দুজনকে নিয়ে সারাদিন কেটেছে। আর এখানে দেখো এই যে ভাগ্নি নিয়েছে হাতাটা, এখন ভাইয়ের সেই হাতাটাই লাগবে। তো এরকমই চলছিল সারাদিন, আর আমরা এগুলো দেখে হাসছিলাম সারাটা দিনই। তো এতটা গরম, সেই কারণে ওদের পুরো জামা কাপড় খুলিয়ে দেওয়া হয়েছে। গরমে খুব খারাপ অবস্থা। কি বাবা আবার কি করে বাচ্চা কাচ্চার থেকে ছুটকারা নিয়ে আমি এখন এই যে একটু এদিকে আসলাম, এই যে বুনুদের ঘরে এসির হাওয়া খেতে। আর এই যে আপ্যায়নের ফার্স্টে পেয়েছি স্প্রাইট। আর এই যে কাজের মেয়েটা বানাচ্ছে শরবত। মারা তো গরমে আর টেকা যাচ্ছে না। এই দেখো এই দেখো এই দেখো 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 একটা শরবত, একটা কি রসগোল্লা। এই ঘরে ছোট বোনও আমাকে আম পোড়া শরবত বানিয়ে দিল। এত মারাত্মক গরম ছিল না, আর ভালোই লাগছিল না, আর জলও সেভাবে খাওয়া হচ্ছিল না। সেই কারণে ভেবেছিলাম একটু হাওয়া আর একটু জল খাই এই ঘরে, বাচ্চা কাচ্চার থেকে ছুটি পেয়ে। বাট ভাইকে খাওয়াচ্ছিল, খাওয়ানো হয়ে যাওয়ার পর আবার এনে দিয়ে গেল। এই যে কার বাড়ির থেকে আম চুরি করে নিয়ে আসলো, এখন বলে মাখা খাবে, পুরা খাবে, আরও কী কী খাবে। দে আমাকে দে কয়েকটা, আমি মাখি। আই নিড দিস। দ্যাট ইজ এই কটা তুমি নিয়ে নাও দিদি ভাই। ভাই আমাকে সব এই পোকা ফাটা এগুলা কেন আমি নেবো? এরকম ব্যবহার ঠিক আছে। ওই দিদি একটা ওকে তার জন্য বেশি দিচ্ছি যে। না অত বেশি নিয়ে কাজ নেই ভাই, আমরা কি করবো তো? তো আমরা সবাই সব বোনরা একসাথে থাকলে এরকম ইয়ার্কি ফাত্রামি চলতেই থাকে। আর আমরা বাড়িতে কিন্তু এভাবেই কথা বলি। এই যে এখানে হাফ আম আমি গ্রেট করেছি, যেটা মাখবো। আর এখানে ওরা এই যে সেদ্ধ টেদ্ধ করে কি সব বানাবে। তো চল, এই দেখো সিচুয়েশন। এই যে আমাদের আম মাখার ফাইনাল লুক। এই জলদি করিস কেন? আর এখানে এই যে আম সেদ্ধ নিয়ে 3 জন মারপিট করতেছে আম সেদ্ধ নিয়ে। তো কীরকম হয়েছে আম মাখার ফাইনাল লুকটা অবশ্যই জানিও, আর কার কার লোভ লাগছে সেটাও জানিও। এখানে ওরা ওই আম সেদ্ধগুলো দিয়ে নাকি আম পান্না বানাবে, আর তারপরে আমি একটু সবাইকে দিতে বাড়িতেও গেছিলাম। এখন দেখলাম যে সব রান্নাই মোটামুটি হয়ে গেছে। আমার এই কাকু শুধু মাংসটা করছে, এই মাংসটা করে ভাত করলেই সমস্ত রান্না কমপ্লিট। আর ডাল সবজি সমস্ত আমার মা করেছে। দেখো মেশিন তখনও চলছে, হাফ কাজ হয়েছিল, তখন আরও অনেকটা কাজই বাকি ছিল। তখন 3টে সাড়ে 3টে মতো বাজছিল। আর ওই যে আধা সিঁড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িঘরের কি অবস্থা দেখতেই পারছো, একটা বাড়িতে কাজ হলে এরকমটা হবেই। আর কাকুর ঘরের এই সামনের থেকে লুকটা এরকম ভালোভাবে হয়ে গেলে ভালো বোঝা যাবে। কাজ এদিকে এখনো চলছে, অলমোস্ট কমপ্লিট, একটা কোণা শুধু বাকি।
এটা অনেকক্ষণ পরের ক্লিপস ছিল। তো মাংস হয়ে যাওয়ার পর এই যে ভাতও বসিয়ে দিয়েছে। আর মাংসের যে ক্লিপসটা দেখলে না, ওটা আমার একটা দাদা নিয়েছে, বলছে যে তুই আজকে ভিডিও করছিস না, দে আমি ভিডিও করে দিচ্ছি। তো দাদাই করে দিয়েছে। আর তার মধ্যে গিয়ে আমি স্নানও করে এসে আবার ভাইকে নিলাম। আর এই দেখো পুরো উঠোনটা এত কাদা কাদা হয়েছে, মনে হচ্ছিল ধান গাছ লাগালে ওখানে হয়ে যাবে। আর কাজ কিন্তু তখন কমপ্লিট হয়ে গেছিল, তখন 5:30 মতো বাজছিল ওদের কাজ করতে করতে। আর মেশিনটা এখান থেকে এখন সরাচ্ছে। আর এই করতে করতে এদিকে দেখো আমরা সবাই মিলে বসে এদিকে গল্প করছিলাম। আমার তখন খাওয়া দাওয়া হয়ে গেছিল, কেন কি আমি আলাদাভাবেই খেয়েছি। আর বুনুদেরও খাওয়া হয়ে গেছে, ওরা আবার পরে খাবে। বাকি ওই বুনুকে সারাদিন দেখতে পাওনি, কারণ ও বাড়িতেই ছিল না, কলেজের অ্যাসাইনমেন্টের একটা কাজ ছিল যেটা যেতেই হতো, তো সেই কারণে ও কলেজে গেছিল। আর আমরা বাকিরা সবাই একসাথে সারাদিন আম মাখা আম পোড়া এই সমস্ত করেছি। ও অবশ্য পরে এসে গল্প শুনে বলছিল, তোরা আমাকে রেখে এত মজা করতে পারলি, তোরা এরকম হতে পারলি। তো যাই হোক, কি আর করা যায়। আর এইদিকে দেখো বাড়ির 2 ছোট ছেলে মিলে বসে আমাদের সাথে হাসি মজা করছিল আর কি। আর ভাই সারাদিন আমাদেরকে দেখেছে না, কথা রেসপন্স করছিল আবার। তো যাই হোক, ওদের দুজনের মাঝখানে বুনু আছে, তো এই 3 জনই আমাদের বাড়ি এখন ছোট। আর ওইদিকে দেখো সমস্ত টেবিল চেয়ার পাতা হচ্ছে, মিস্ত্রিদের খেতে দেওয়া হবে, সেই কারণে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে রাত্রি হয়ে গেছিল। ক্যারি অন। এই যে দেখা 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 দেখা, হ্যাঁ এই যে বোনের মোবাইল দেখা যাচ্ছে না, এই যে বোনের মোবাইলে বান্ধবীর ওয়ালপেপার দেওয়া, চাই দেখা দিদির রিয়াকশন, ওয়াও। আর এই যে একজনের কাজ করতেছি আমি, বাবা, আরেকজন বসে বসে রেস্ট নিচ্ছে। আর এই যে এরা ল্যাদ খাচ্ছে। এমন দিদি আমি থাকলে খাইতে খাইতে এমন দিদি থাকলে আর কোনো আচ্ছা, টেনশন তোমার লাগে খাবার না, দাও, project খাচ্ছি। নিয়ে। হ্যাঁ, সব একা একা হয়ে যাবে। এই হচ্ছে দুঃখ আর ড্রামার কারণ, আর এই হচ্ছে ফলাফল। তো এই ছিল সারাদিনের ব্লগ। তো বললামই বুনুর অ্যাসাইনমেন্টের কাজ ছিল, তো ওটারই কিছু কাজ বাকি ছিল যেটা আমি করে দিচ্ছিলাম। এরপরে আমরা বাড়িতে চলে আসি।